সামনে কদর, কদর মানে শুরু হয়ে গেছে। বেজর রাত 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যায় রাতও হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। রমজানের এত বরকত, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপরে বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মূল, প্রথম মুমিন ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? কারণ নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা। এরপরে কি? হজ প্রতিদিন না। এরপরে কি? প্রতিদিন। প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ নামাজ। আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতরে নমুনা। রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক রমজানের এই 1 মাস ফরজ রোজা করে দিয়েছেন। এত বরকত কেন? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়াতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21 রমজান, হতে পারে 23 রমজান। বেজর রাত, কদরের রাত। এজন্যই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে। কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে। তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: الصوم لي وأنا أجزي به. وفي رواية: الصوم لي وأنا أجزى به. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना. गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना. तूफान से निकल जाएगा फिर इसका सफीना. आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना. জামিয়া ইসলামীয় এতিমখানা বদরপুর কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল রমজানুল মুবারক এর তাৎপর্য পূর্ণ কিছু আলোচনা এ বরকতি মজলিস
মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম। ভাই ভলিউমটা একটু বাড়ান তো মাইকের, হালকা। আল্লাহ পাকের দরবারে শুকর, বেশি না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আরাম খুঁজে ছায়ায় বইছেন। দুনিয়া তো মুমিনের জন্য আরামের জায়গা না। মুমিন আরাম করবে কিয়ামতে, পরকাল জীবনে। আরবের যেই রৌদ্রের তাপ, সেই তুলনায় তো বেশি না। মজলিসটাকে সুন্দর করা সুন্নত, অতএব সেই সুন্নতের মুহাব্বতে কাছাকাছি এসে বসেন, বরকত পাবেন। বরকতের টাইম, বরকতের সময়। প্রতিদিন তো আর আপনাদেরকে নিয়ে বসা হবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা, রাসূলের হাদিসের অংশ, হাদিসে কুদসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন, হাদিস ও কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজানুল মুবারকে প্রোগ্রাম অন্যান্য বছরের তুলনায় এবছর নেই। আপনারা জানেন ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি, ওই মাদ্রাসার জন্য একটি জমি আমরা নিয়েছি। মাদ্রাসার জন্য, আমার জন্য না। শূন্য কোঠার থেকে জায়গাটা নিয়েছি। মাদ্রাসার সামনের জায়গা তো, বিশাল এক মাঠের প্রয়োজন। মুরব্বী উলামায়ে হযরতের পরামর্শের মাধ্যমেই যথেষ্ট পরিমাণ একটা ঝুঁকি নিয়েই মাদ্রাসার স্বার্থে জায়গাটা নিয়েছে। মন্তব্যের তো আর শেষ নেই। অনেকে বলে আমি নিয়েছি, এক একজনের এক এক মন্তব্য। যাই হোক, ওই জায়গাকে কেন্দ্র করে আমি প্রোগ্রাম বাইরে নেইনি। অনেক মেহমান আসেন, রাতে তারাবির পড়ে। এই এখনো আপনাদের কুমিল্লার অনেক ওলামায়ে কেরাম শুধু হাঁটার উপরে শুধু সালাম দিয়ে বলছি পরে কথা হবে, বের হয়ে চলে আসছে। দুইটা পুঁজিকে আমি সামনে রেখে জায়গাটা নিয়েছি। প্রথম পুঁজি যেটা অনস্বীকার্য, পিওর, আল্লাহর দয়া আর বান্দার চোখের পানি। আমি আপনাদের দোয়া নেওয়ার নিয়তে বলছি, আমাদের আসাতেজায়ে কেরাম, শিক্ষক, ছাত্র এবং আমি বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আর কোনো পুঁজি নেই। দ্বিতীয় আরেকটা পুঁজির নির্ভর করেছি আমি, সেটা হলো আমার দ্বীনের নিসবতে, ব্যক্তি স্বার্থে না, দ্বীনের জন্য আমাকে দেশে প্রবাসে যারা আছেন আমাদের বাংলাদেশ, সবাই আমাকে দিল খুলে মোহাব্বত করেন, আলহামদুলিল্লাহ। এই মোহাব্বত আমার এক বড় পুঁজি। মানুষের মোহাব্বতের কারণে দোয়া আসে। দোয়া হাত উঁচু করে করতে হয় না।
আমি চিন্তা করেছি যদি আমি আল্লাহর কাছে একটু চোখের পানি দিতে পারি, ছাত্র ওস্তাদ মিলাইয়া, আর সকলের মোহাব্বত যদি আমি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ 20 কোটি টাকার জায়গা কেন, এর থেকে বেশিও আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই সাড়া দিতেছেন। কে কি আমাকে জানে জানি না, আমি সবাইকে বন্ধু জানি, মোহাব্বত করি দ্বীনের জন্য। যদি দুই একটা কথা কখনো বলে থাকি তাও দ্বীনের জন্য। আমি কোনো দুনিয়ার লাইনে কোনো দলও করি না যে ওই দলকে টার্গেট করে কিছু করব। আমি কোনো ব্যক্তির গোলামিও করি না। আমি লেখকের ব্যানারে চলি। আমি কওমি মাদ্রাসার সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিই, অন্য টুপির বিরুদ্ধে বলি নাই। আমি চরমনাই তাবলিগ দেওবন্দির পক্ষে কথা বলি, তার মানি না অন্যদের বিরুদ্ধে বলেছি, কোনো প্রমাণ নাই। মানুষ জাহেরি দুই একটা কথা শুনে মন্তব্য করে, কিন্তু উদ্দেশ্য কি, টার্গেট কি, কি নিয়তে বলেছি। আজও পর্যন্ত বাংলাদেশে যারা ভুল মেসেজ দিচ্ছে এই সমস্ত কথা নিয়ে আমার কাছে কোনোদিন বলে না এই কথাটা আপনি কি বুঝাইতে চাইলে, কেউ আসে নাই, বলেও নি। সে একটা বুঝা উল্টা দিকে সে দৌড়াচ্ছে। তা আমাকে একজন বড় বুজুর্গ তো আছে দেশে, আসতে আসতে এখানে কথা হলো, আপনাদের এই প্রতিষ্ঠানের বর্তমান যিনি সার্বিক দোয়া করেন, রাহবরি করেন, যাকে মাদানী হুজুর বলে পরিচয় আপনারা চিনেন, হযরতের সাথে কথা হলো, অনেক দোয়া করলেন। সবাই আমাকে দোয়া করেন, এটা আমার আর এক পুঁজি, উলামায়ে কেরাম সবাই দোয়া করেন। আমি চরমনাইকে মোহাব্বত করি, এর মানে এটা না যে অন্য কোনো পীরের বিরুদ্ধে আমি বলি। কিন্তু মানুষ থাকবেই, দুনিয়ার হালাত তো এমন, সবার বুঝও তো এক না। আমি মাঝে মাঝে বলি না, আপনাদের যত প্রশ্ন ওয়াজের প্যান্ডেলে বসেন সব হল হয়ে যায়। উজানি নিয়ে প্রশ্ন কেন, চরমনাই নিয়ে প্রশ্ন কেন, বয়ানে বসেন, জবাব দিতে হবে না, এমনি জবাব পেয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি তো যে চরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন, আপনি বসার পরে দেখেন আপনার হালাত কি হয়। আপনি বসেন, লাভ দিয়ে তো কেউ বউ লইয়া পার্কে যায় নাই, সুদ খায় নাই, তা আপনার সমস্যাটা কোথায়? যাই হোক, আমি মাঝে মাঝে বলি, বেয়াদবি ক্ষমা চাই, যে এক সুন্দরী মেয়ের পেছনে এক যুবক দৌড়াচ্ছে, বারবার প্রিজিং করতেছে। তো সুন্দরী মেয়ে বলে, যুবক তোর কি ক্ষতি করলাম, আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক বলে, কোনো ক্ষতি করো নাই, তো ডিস্টার্ব করো কেন? তুই এত সুন্দরী কেন? তো তাবলীগের বিরুদ্ধে একদল মানুষ বলে, ভাই আপনি বলেন কেন, আপনার কোনো ক্ষতি করেছে? কয় না। আচ্ছা, ইসলামের ক্ষতি করেছে? কয় না। কেন? কয় এদের পক্ষে এত মানুষ কেন? হ্যাঁ, দেওবন্দীদের বিরুদ্ধে কথা, চরমনাই নিয়ে কথা, উজানি নিয়ে কথা, কারণ কি? এদের দ্বারা তো দেশের ক্ষতি হয় নাই, হইছে? বরং কঠিন মুহূর্তে এরা বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য মুসলমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কঠিন কঠিন মুহূর্তে। এই জন্য মানুষের জীবনে ভুল আছেই, সব থেকে ক্ষমা চাই। ক্ষমার মাস রমাজানুল মুবারক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জীবনের সব ভুল থেকে। এমনকি বয়ানের ক্ষেত্রেও যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এ জাতির কাছেও ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে আর বড় কিছু আছে তাও বলে শিখিয়ে দেন। এরপরও কেন আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে বাতিলকে সুযোগ দিব? এখন তো সময় এমন যে সমস্ত ওলামায়ে কেরাম দলাদলি মতভেদ সব ভুলে এক কাতারে না আসলে কঠিন পরিণাম ফল ভুগতে হবে এই জাতির জন্য।
কঠিন পরিণাম ফল ভোগ করতে হবে এই জাতির, যদি এখনো আমরা এক হতে না পারি, ফেসবুকে বিরুদ্ধে লেখালেখি যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের পরিণাম ফল অনেক ভয়াবহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক বানায়। আমরা মুসলমান সাধারণ কাতারে যারা আছি, সাধারণ লাইনে, আল্লাহ সবাইকে মুসলমান হিসাবে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে এক কাতারে আসার তৌফিক দান করুন। সব ভেদাভেদ ভুলে যাই, সব দ্বন্দ্ব ছেড়ে দেই, সব ছেড়ে দেই রমজানুল মুবারকের এই বরকতে। কেন আমরা দ্বন্দ্ব করব? দ্বন্দ্ব হবে মুসলমানের সাথে আর বিধর্মীর সাথে কোন ক্ষেত্রে। ফিলিস্তিনে আজ মুসলমানের করুণ অবস্থা, সারা দুনিয়ার মুসলমানদের করুণ হালাত। আমাদের এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। স্টেজে চিল্লানি দিয়া এটা সফলতা নয়। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে সবাইকে বুকে লাগাইতে হবে, পিঠে নয়। ঈদের দিন সবাই মুআনাকা করে না, কোলাকুলি করে। রমজান শত্রুতা ভুলে যাওয়ার মাস। আমার দেশে বাহিরে যারা, প্রবাসে যারা আছেন, দিন রাত মেহনত করেন, মা বাবা পরিবারে কিছু অর্থ যোগান দেওয়ার জন্য কষ্ট করেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন। মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে, যে কেউ যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায়, জায়গায় দান করবে, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলব। তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিছে, কুমিল্লার এক থানা, ওর এলাকা বাড়ি, নাম বললাম না, আমাকে ফোনে কথা বলতেছে। তো বললো যে আপনি একটু সময় দেন, আমাকে মেহমান বসা। আমি বললাম বলো। তো যুবক ছেলে বললো যে আপনি তো ওয়াজ মাহফিল করেন, দোয়া করেন, একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে। বললাম কি? বলে আমি যে এলাকায় আছি, প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে। এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে। এমনকি আমিও এই অপরাধী। চেষ্টা করতেছি, আপনি দোয়া করবেন। তো ছেলেটার কথা আমি দিলে রাখলাম। মা বাবা জমিন বিক্রি করে, কত কষ্ট করে ঋণ হইয়া সন্তানের জন্য কিছু টাকা ব্যবস্থা করে বিদেশ পাঠায়। ওখানে গিয়ে ঘাম ঝরায় হালাল টাকাটা পাঠাবে। যেই সন্তানরা, এই মা বাবা এই কষ্টের মূল্য দিতে বুঝে না, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। তাদের এই রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন। ঋণগ্রস্ত হয়ে যারা বিদেশে গেছেন, আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। বিদেশের টাকা পয়সা যারা মাদ্রাসা, মসজিদ বিভিন্ন ভাবে দান করে, ত্রাণের সময় কি পরিমাণ টাকা প্রবাস থেকে আসে নাই, লক্ষ কোটি টাকা। আল্লাহ তাদের এই দানের বরকতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। এই মাদ্রাসায় আমি আরো একবার আসছিলাম অনেক আগে। হ্যাঁ, দুইবার, মাশাআল্লাহ, দুইবার আসছি। আল্লাহ কবুল করলে আরো আসবো। তো কবুল করতে হবে। তো কেউ যদি বলে এখানে আসবেন না, ওখানে যাবেন, আমি এই পক্ষে বা এই মতবাদ পছন্দ করি না। যেখানে গেলে দিনের ফায়দা হবে আমি সেখানে যাব। আমাকে যদি বলে কোন যাদেরকে আমরা বাতিল মনে করি সেখানে যাইবেন, আপনি বয়ান করবেন, ওই এক জায়গায় আপনাদের এই পাশে বেশি
ঠিকানা দেওয়া যাবে না, অজে আইছি না, আরো অনেক আগে অনেক আগে। ওই এলাকার একটা ছেলে সেদিন ফোন দিয়েছে, যেজন আমার বাড়ি কুমিল্লার পার্শ্বে এক থানায়, ঠিকানা দিছে, কয় যে আপনাকে আমি ওখানে নিচে আবার নিব, বিদেশে আছি, মাদ্রাসায় জমিনের জন্য কিছু টাকা দান করেছেন। যখন আমি তো এই অবস্থায় চলি, কোনো আবাও নাই কাবাও নাই। যখন বয়ানে আসছি, যেখানে বয়ান মাঠের পাশে বিশাল মাজার, এবং ওই এলাকা সব আমাদের পাঁচকুল্লি বিরোধী। এখন ওই জায়গার যে মুরব্বী, একজন বড় আলেম, সে বলে, হাফিজ ভাই, আমাকে এলাকাটা তো খুব মুখালেফ, পাঁচকুল্লি পছন্দ করেন, আপনি টুপিটা পাল্টায় বয়ানে উঠেন। আমি বললাম, কায়া পাল্টাবার অভ্যাস তো আমার নেই। বলে, মানুষ আসবে না, কি মনে করবে? আমি বলি, আমাকে বসার মতো সুযোগ দেন, স্টেজ পর্যন্ত আমাকে বসায় দেন, বাকি আল্লাহর হাওলা, টেনশন করেন কেন? তো বসলাম, সেখানে এখন কওমি মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুসলমান, কেন আমরা ভাগ ভাগ হয়ে চল? দুই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব বাপ মা সন্তানের মাঝেও তো হয়, মাসআলাগত বিভেদ হতেই পারে। মাথায় চুল আছে, চুলের মধ্যে কি আছে? কথা বলেন না কেন? উকুন আছে, আছে না? উকুন কি মাথার জন্য কল্যাণ না ক্ষতিকর? তাহলে মাথায় যদি উকুন আসে, কল্লা কেটে ফেলবে, এই সমাধান? কি আজীব বিষয়! কমুকের মাথার চুলের মধ্যে উকুন আছে, কল্লা কেটে দাও, এটা তো সঠিক সমাধান নয়। অমুক ব্যক্তি অন্যায় করে, তাকে এখানে আসতে দেয়া হবে না, এটা তো সমাধান নয়। বরং তাকে মোহাব্বত দিয়া বুঝাইয়া এই অন্যায় থেকে তাকে বাঁচাবার ফিকির করে তাকে বুঝাতে হবে, এটা আসল সমাধান। রমজানুল মুবারক আসতেছে আসতেছে, বলতে না বলতে শেষ। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আছে না শেষ? কি চলতেছে? নাজাতের 10 দিন, সামনে কদর। কদর মানে শুরু হয়ে গেছে, বেজর রাত। 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে, সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যায় রাতও হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। রমজানের এত বরকত, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপরে বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মূল, প্রথম মুমিন ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? কারণ নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা। এরপরে কি? হজ প্রতিদিন না, এরপরে কি? প্রতিদিন। প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ নামাজ। আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতরে নমুনা। রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক
রমজানের এই 1 মাস ফরজ রোজা করে দিয়েছেন। এত বরকত কেন? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়াতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21 রমজান, হতে পারে 23 রমজান, বেজর রাত, কদরের রাত। এজন্যই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে। কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরো রোজার দ্বারা, গুগলে সার্চ দিবেন পারলে, মোবাইল তো চালান, শুধু অন্যায় দিকে মোবাইল ব্যবহার না করে ভালো ভালো দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার আছে। এটা লেখা সার্চ দিয়া এটা দেখেন, পুরা 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলেও শেষ করতে পারবেন না। দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার, চোখের কি উপকার রোজার কারণে, হাতের কি উপকার, হার্টের কি লাভ, রোজার মাধ্যমে লিভারের কি কি ফাংশনের আপনার উপকার হয়, বিস্তারিত সব দেওয়া আছে। আমাকে হুজুর গো বয়ান বাদ, এবার বিজ্ঞানীদের বয়ান নেন। রোজার দ্বারা চোখের পাওয়ার বাড়ে, রোজা রাখলে লিভার শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, বডি ফিটনেস, আপনার জিম পয়েন্টে গিয়ে জিম করা লাগবে না। রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শক্তি দেখবেন, কেউ সামনে দাঁড়াতে পারবে না। এত দামি বরকতি এই রোজা, শরীরের জন্য উপকার। প্রত্যেকটা মানুষই অসুস্থ থাকতে চায় না, সুস্থ। তাহলে শুধু রমজানের রোজা না, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন সুস্থতার জন্য। সওয়াব তো পাবেনই, শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজার আমল, পুরা বডিকে আপনাকে সতেজ রাখবে এই রোজার মান। দেখেন নাই যারা ডায়েটিশিয়ানের পরামর্শ দেয়, ডায়েট করায়, এরা কি জনমের মতো খাইতে পারে? এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এরা
কসম খাইছে বাঙালির এই খাউয়ামা থেকে বাঁচাইতে, এই নফস ওটা ধরছে। এই জন্য যত ডায়েটিশিয়ান ডাক্তার আছে সকলের এক ফর্মুলা, খাওন কমে। কে আমি বানায় বলতেছি? সব ডায়েটের সিস্টেম কি? বেশি খাও, সংখ্যায় খুবই, পরিমাণে খুবই কম, বারবার খাও। ভাত বন্ধ, রুটি বন্ধ, ফল বন্ধ। অনেকে বলে ফলও খাওয়া যাবে না, অনেক কিছু, মিষ্টি খাওয়া যাবে না, অনেক কথা। এগুলি নিয়ে আপনারা গবেষণা করেন, দেখেন। না খাওয়ার সাধনা করাইতেছে ডাক্তারেরা, ডায়েট করাইতেছে। একজনে ডায়েট করতে করতে গিয়া 13 কেজি এখন কমায় ফেলাইছে, 80 কেজির থেকে 13 কেজি নাই। হ্যাঁ, এরকম হয়েছে না? ওই যে খায় আউলা জাউলা, ইচ্ছা রকম পাইলেই খায়, পাইলেই খায়, শরীর উল্টা পাল্টা করে ফেলেছে। সব ডাক্তারেরা বলে খাওন কমাও, খাওন কমাইয়া দাও। তাহলে খাওন কমাইয়া, এই জাতিকে কে বুঝাবে? সমস্ত ডাক্তারেরা পাগল। জাতিকে খাওন কমাও, কমাইয়া খাইতে বলো। না খায় থাকলেই শরীর ঠিক হবে। আর রাসূল আল্লাহর আইনে রোজা দিয়েছে, কোন ডায়েটের দরকার নাই। রোজা রাখো, এর থেকে বড় ডায়েট পৃথিবীতে আর হতে পারে না। এর থেকে আর বড় ডায়েট কি আছে? রোজা রাখেন, রোজা রাখবেন, ইফতারি করবেন হালাল খানা, সাহারি খাবেন হালাল। দেখবেন আপনার কোন ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোন প্রয়োজন নাই। 3 বেলা খাইয়া এরপরে টানবেন বিড়ি, ডায়েট করবেন। খাইবেন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কত কত। এতে আপনার শরীরের উপরের অংশ শেষ, ভিতরের অংশ শেষ। এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন রোজা এটা না খাওয়ার সাধনা না, আছে না নাই? আছে না নাই? এর থেকে আর ডায়েট কি করবেন আপনি বলেন তো? কিন্তু কপাল পরারা এই টোস্ট খায়, একটা রং চা খায়, দুপুরে এই 1 কাপ ভাত। হ্যাঁ, এইভাবে কত। অথচ সারাদিন রোজা রাখলে ভালো হইতো না? কপাল পুড়ছে, কপাল পুড়েছে। একটা মানুষ যদি বেশি না খায় থাকে, অসুস্থ হয়ে যায়। রোজা এমন একটা আমল, খাওয়ানো আছে, না খাওয়াও আছে, সীমাবদ্ধতার মধ্যে। দেখছেন আপনি সারাদিন রোজা রাখছেন, ইফতারির সময় কি বেশি কেউ চাইলেও পারে খাইতে? মাওলার কুদরতে কন্ট্রোল করা তো। আপনি কেমনে খাইবেন? আপনি রোজা রাখেন না, দেখবেন ইফতারির সময় আপনি যা পারেন নাই, ও চোখের পলকে নেই, খালি দিবে। ওই বদনামটা কোন দিকে যায় কইতে না। আমাদের মধ্যে একজন দাওয়াত দিছে বাড়িতে হুজুরের, তো খানা দিতেছে হুজুরে, মাশাআল্লাহ আসন দিয়া বইয়া খাইতেছে, আম দিতেছে মালিক। হুজুরে কয় ভাই আপনি দিয়া কুলাইতে পারবেন না, সব এনে রায়, আপনি কত দিবেন? আমার যেই টান শুরু হয়েছে আপনি দিয়া কুলাইতে পারবেন, থুইয়া আপনি বাইরে যান। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু আকাম করে সব অসুস্থ হওয়া। এক অসুস্থ খাওন দাওনের ব্যালেন্স নাই, আর এক অসুস্থ তো মৃত্যু পর্যন্ত এই অসুস্থতার মেডিসিন লয়ে ঘুরে। কি কি? মোবাইল। মোবাইলের দিকে তাকাইতে, আমি তাকাইয়ে কি তো গুণা দেখি না। এই যে ওয়াজের ডেট গুলো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, যে মোবাইলে এখন ডায়েরি ডুরি নেই, ওটাই ডায়েরি। দেখতে দেখতে চোখের পাওয়া, কিতাব দেখলে চোখ ভুলায় যায়, বেতাল অবস্থা। আর আপনারা তো উল্টা পাল্টা যদি গুণা দেখেন, তা আপনাদের উপায় কি? চান সুস্থতা, কিন্তু মেডিসিন হাতে লয়ে ঘুরতেছেন, অসুস্থ হওয়ার মেডিসিন। মুহূর্তে আপনাকে অসুস্থ বানায় ফেলে, মাথা ব্যথা বেড়ে যায়, চোখের পাওয়ার কমতেছে, আপনি অসুস্থ হয়ে যাইতেছেন দিন দিন, আপনার খবর নেই। কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেছে, কানের পাওয়ার কমে গেছে।
এজন্য রমজানুল মুবারক আপনাকে অনেক কিছু শিখায়। আমরা কি শিখলাম? পেটের রোজা না, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। রমজানুল মুবারক। গরিবরা না খায় থাকে সমাজে, গরিবরা খানা পায় না। রোজাদার, রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে তুমি গরিবের দরদ বুঝো না, না খাইয়া থাকার কষ্ট কি গরিবরা করে, তুমি রোজা রাইখা এটা অনুভব করো। অনুভব আসলেই গরিবের প্রতি তোমার দয়া বেড়ে যাবে। গরিবের প্রতি যখন দয়া শুরু হয়ে যাবে, গরিবের দোয়া যখন তোমার উপরে লাগবে, তোমার জিন্দেগি সুন্দর হবে, সার্থক হবে। বলেন, গরিবদের অনেক পছন্দ করে না, কিন্তু একটা বড় লোক কি দেখাইতে পারবেন গরিব ছাড়া চলতে পারে? বলেন, ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে? নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে? গরু কসাইরা জবাই কইরা ভাগ কইরা না দিলে কোন বড় লোকের যদি বলে আপনি নিজে জবাই দিবেন, ও কয়টা গরুর লাথি খাইয়া জায়গায় বোল্ড হয়ে যায়। কসাইরে লাথি মারে গরু কোরবানির সময়, দেখেন না, বেতাল করে ফেলে। তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সে গরিবের সাথেই বেইনসাফি করে অনেক আল্লাহর বান্দারা। আল্লাহ সবাইকে হেফাজত করেন। রমজানুল মুবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা, পরিবারকে কদরওয়ালা, আমার ঈমান আমলকে কদরওয়ালা বানাতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই এলাকাবাসীর জন্য। মাদানী হুজুর দোয়া চেয়েছেন, যারা এই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি, এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ দ্বীনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন। পবিত্র রমজানুল মুবারক দেখতে দেখতে শেষের দিকে চলে আসছে। আয় আল্লাহ, রহমতের 10 দিন গেল, রহমত অর্জন করতে পারলাম কিনা বড় চিন্তা। মাগফিরাতের 10 দিন চলে গেল, মাগফিরাত হলো কিনা চিন্তা। নাজাতের 10 দিন চলতেছে, চোখের রোজাও করতে পারি নাই, হাতের রোজাও ঠিক রাখতে পারি নাই, জবানের রোজায় ত্রুটি, কানের রোজার ত্রুটি, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই। আয় আল্লাহ, আজ আপনার মুহাব্বতের বান্দাদের নিয়া এই দ্বীনি মারকাজ মাদ্রাসার সামনে বসছি, কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, রমজানের বরকত আমাদের দান করেন, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, রমজানের রোজার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের বরকতে আমাদের সবাইকে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, রমজানুল মুবারকের বরকতে ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। রমজানুল মুবারকের বরকতে মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়া কবুল করে নেন। আয় আল্লাহর খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা দোয়া চেয়েছেন মাদানী হুজুর সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে দ্বীনের উপরে মজবুতি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ।
আয় আল্লাহ আমরা কত আনন্দে ইফতার করি, কথা বলি, সাহারি খাই, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, তাদের রোজা নাই, ইফতারি নাই, সাহারি নাই, বাচ্চার চোখে পানি, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, রক্তের বন্যা চলতেছে। আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই, কুদরতের সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ। গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না, গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক। মেহেরবানি করে রমজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে। আয় আল্লাহ মেহেরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, মুনাফিকদের নেফাকি থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ মুহাব্বতের সাথে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেয়ার বারবার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। যারা এখনো সেখানে হাজির সবাইকে কবুল করে নেন, তাদের লাব্বাইকের সাথে আমাদেরও কবুল করে নেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ, জুলুম থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দেশ বিদেশে প্রবাসে যারা চাকরি ব্যবসা করে আমার ভাই বোন সহ সবাইকে আপনি কবুল করে নেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা কামাই রুজি করে অন্যায় পথে অর্থ ব্যয় করে তাদের হেদায়াত দান করেন। মা বাবার নেক দোয়া প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা দান সদকা করে মসজিদ মাদ্রাসায় সবার দান কবুল করে নেন, এর বরকতে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা মা হারা, বাবা হারা, এতিম অসহায়, মেহেরবানি করে সব কবরওয়ালাদের জান্নাত দান করেন আল্লাহ। কবরের আযাব চিরদিনের জন্য মওকুফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুসলমানদের এক নেক বানায়া দেন, ওলামায়ে কেরামের ভেতরে মুহাব্বত বাড়ায়া দেন, হিংসা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, ইজ্জতের জীবন দান করেন, আমাদের জান মাল হাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, জায়গা নিয়েছি রে মালিক, আপনার দয়া ছাড়া উপায় নাই রে আল্লাহ। আমরা সবাই গরীব, কুদরতের দ্বারা আপনি সব ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ পেরেশান মুক্ত করে দেন, দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ কদর ও তালাশ করে তার যথাযথ হক আদায় করে আপনার সন্তুষ্টি অর্জনে ইবাদতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকতে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের অন্তরকে গুনাহমুক্ত করে দেন, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের জবান গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন,
আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين آمين.